এই খাসিটারে নিয়ে গরুর বাজারে বিচ্ছাইছে পরের দিন। আমার আগের দিনে কি জানা লাইছে? কথা কোন না, সুবিধা না, লস নাই কি নাই, লস নাই, কি সুবিধা? এরপরের দিন সময় দেখছে 5 কেজি দুধ দিয়ে গরুটা এটা মারা যাবে, এটারও নিয়ে বাজারে বেচছে। গরুর টাকা, হাঁসির টাকা, মুরগির টাকা সবটি বালিশের তোলে তো রাত্রে ঘুমাইছে, কি খুশি, লস নাই তো। কথা কর না, এবারে কোনো লস আছে? সব টাকা বালিশের তোলে তো রাত্রে ঘুমাইছে, পুষ মাসের শীত। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে, আল্লাহ কইতেছে বান্দারে মুরগিটার রূপ দেখেছেন খাসি, খাসির রূপ দেখেছেন গরু, তুই তো ভিত চালাইছ, একটাও মরছে না, এই রূপটা তো রয়ে গেছে, এখন এই রূপটা আছে তোর, আগামী 24 ঘন্টার ভিতরে তুই মারা যাইবে। নাউজুবিল্লাহ, জোরে কম নাউজুবিল্লাহ। এখন রাতে ঘুমের মধ্যে ফালদা উঠতে কপালের মধ্যে শিখন গাম গামতেছে, ও জিগা অত বড় শীতের মধ্যে গামও করে। স্বামী কইতাছে যা দেখবার বিকাল আর 24 ঘন্টা আছে। কথা কম, বেশি ফোন দিতি কথা কম। ও মুসলমান, ও আল্লাহর বান্দা, আপনি চালাকি করে ধনী হয়ে যাবেন গা, আরেকবার জমিনের পানি চুরি করে আপনি ধনী হয়ে যাবেন গা। ধন দিব কে? আল্লাহ। আরো জোরে কর আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইহসান, ওই ইমানদার আল্লাহর বান্দা বান্দি পরের উপকার করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ও মুসলমান, আপনি যখন আরেকজনের উপকার করবেন, আবার আল্লাহ গায়েবী ভাবে আপনার উপকার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার উপকার মানুষের, আর স্বয়ং আল্লাহ উপকার করবে আপনার। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর কর্মসূচি হলো ওয়াল ইহসান, অন্যের